ঢাকার ফুসফুস বুড়িগঙ্গা। শত শত বছর ধরে অসংখ্য জনপদের জীবন জীবিকাও এই নদী। সময়ের সঙ্গে সঙ্গে কলকারখানা বাড়লে এই নদী শিকার হয়েছে অপরিকল্পিত উন্নয়নের। কলকারখানার বর্জ্য মিশে বুড়িগঙ্গার পানি রীতিমতো বিষ। নিষেধাজ্ঞা, জরিমানা, সতর্কীকরণ কোনো কিছুই থামাতে পারেনি কেমিক্যাল বর্জ্যের এই দূষণ। তাতে নদী সংশ্লিষ্ট প্রাণ প্রকৃতি আর তীরবর্তী মানুষের স্বাভাবিক জীবনযাপন এখন চরম ঝুঁকির মুখে। পরিবেশ কর্মীরা বলছেন, সাধারণ বর্জ্য শোধনাগার সিইটিপি এর অপ্রতুলতা এবং টেক্সটাইল বর্জ্যজলের অবৈধ নিষ্কাশন শিল্পাঞ্চলের কাছাকাছি এলাকায় পরিবেশগত সমস্যা ও রোগের জন্য দায়ী। মঙ্গলবার 18 জানুয়ারি বুড়িগঙ্গার বুকে শ্যামপুরের ডাইং ইন্ডাস্ট্রি এবং নদী দূষণ শীর্ষক সংবাদ সম্মেলনে নদী দূষণের ভয়াবহতা তুলে ধরা হয়। ইউএসএআইডি, এফসিডিও এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের সহায়তায় দূষণ বিরোধী অ্যাডভোকেসি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ওয়াটারস্কিপার বাংলাদেশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম এই সংবাদ সম্মেলন আয়োজন করে। এ সময় তারা আশপাশের বিভিন্ন ডাইং কারখানা থেকে আসা কেমিক্যাল বর্জ্য কিভাবে নদীতে এসে মিশেছে তা সরজমিনে ঘুরে দেখান। পানি বর্ষার সময় অম্লীয় ধর্ম প্রদর্শন করে, যা জলজ উদ্ভিদের জন্য কোনোভাবেই ভালো নয় এবং প্রাণীর জন্য ভালো নয়। এছাড়া বর্ষার পূর্বে এবং বর্ষার পরে সেই পানি ক্ষারীয় ধর্ম প্রদর্শন করে। শ্যামপুরের পানিতে টোটাল সাসপেন্ডেড সলিড বা সলিডের পরিমাণ পরীক্ষা করে পাওয়া গেছে যথাক্রমে 108, 57 এবং 195। বুড়িগঙ্গা তীরের শ্যামপুর ইউনিয়নের গুদারাঘাটে পাশের ড্রেন থেকে কলকল করে আসছে লালচে গোলাপি পানি। সেই পানি নদীর পানিকেও লাল বানিয়ে ফেলেছে, অথচ ওপরের ড্রেনের অস্তিত্ব বোঝার কোনো উপায় নেই। স্থানীয় অধিবাসীদের সহায়তায় দেখা গেল পাকা রাস্তা থেকে ঘাট পর্যন্ত কাঁচা রাস্তার নিচেই মূলত ড্রেন। এর ওপর থেকে স্ল্যাব সরিয়ে দেখা গেল আশেপাশের প্রায় শতাধিক শিল্প কারখানার কেমিক্যাল বর্জ্য এই ড্রেনের মাধ্যমে সরাসরি নদীতে মিশছে। স্থানীয়দের অভিযোগ, এসব দূষণের ফলে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আগে গোসল ছাড়াও পানীয় হিসাবে এই নদীর পানির ওপর নির্ভরশীল ছিলেন তারা। গত কয়েক দশকে সেটি অসম্ভব হয়ে গেছে। নদীটা শেষ হয়ে যাচ্ছে, নদীর অবস্থা তো অনেক খারাপ, সবাই নষ্ট করে ফেলছে আর কি। ডাইংয়ের জন্য ডাইং এগুলি ময়লা পানি। আমরাও চাই এটার প্রতিকার, নদীটা যাতে ভালো থাকে। আমরাও সরকার রাস্তা করে দিয়েছে যাতে হাঁটতে পারি। নদী দূষণের কারণে এখন নদীর সামনে কেউ যাইতে পারে না। ফায়ার ব্রিগেড ঘাট এলাকার নৌকার মাঝিরা জানালেন, নদীর এই দূষিত পানি শরীরে লাগলে চুলকানি সহ অন্যান্য চর্মরোগের শিকার হচ্ছেন তারা। এই পানি এখন যে অবস্থা হয়েছে, তেলযুক্ত পানি এবং কি পানির লালসা, এই পানি আমাদের শরীরে যদি কোনোখানে ফোঁটা পর্যন্ত পড়ে, ওখানে বিসি বাচ্চা ঘাও অ্যালার্জি হয়ে যায়। জনস্বাস্থ্যের ক্ষেত্রে হচ্ছে এই পানিতে যে কোনো ধরনের এক্সপোজ, মানে হচ্ছে মানুষ এখানে মানে কেউ হচ্ছে এখানে যারা যে নৌকার মাঝি আছে তারা যে হচ্ছে এখানেই হাত পা ধুইতে হচ্ছে, বা নৌকা চালাইতে গেলে আমার পানির সাথে পানির সংস্পর্শে আসতেই হয়। এখান থেকে শুরু করে এই পানি হচ্ছে যে লিচিং হয়ে মাটিতে যাচ্ছে এবং আমরা যে গ্রাউন্ড ওয়াটার সংগ্রহ করতেছি, এই পুরো ব্যাপারটার ওইখানেও আমরা অনেক সময় রাসায়নিক পাই আর কি। যদিও এই ধরনের গবেষণা অনেক কম, কিন্তু যদি কেউ করে তাহলে দেখা যাবে যে ওই ধরনের ঢাকার গ্রাউন্ড ওয়াটারও কন্টামিনেটেড হয়ে যাচ্ছে এই ধরনের ইয়ে দিয়ে। দূষণে মৃতপ্রায় বুড়িগঙ্গায় পাওয়া যাচ্ছে না মাছও। স্থানীয় অধিবাসী আনিসুর রহমান জানালেন, 10 বছর আগেও শোল, বোয়াল সহ অন্যান্য মাছ মিলত বুড়িগঙ্গায়। এখন জাল ফেললে খাওয়ার অনুপযোগী সাকার ফিশ ছাড়া আর কিছুই মেলে না। পরিবেশ বিজ্ঞানী আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন, সাকার ফিশ মূলত অ্যাকুয়ারিয়ামের ময়লা পরিষ্কারের জন্য চাষ করা হয়। এখন বুড়িগঙ্গার দূষণ এলাকায় এই মাছের আধিক্যই বেশি। তবে কিছু কিছু এলাকার দূষণ এতই বেশি যে নদীর তীরে সাকার ফিশ পর্যন্ত মরে পড়ে থাকতে দেখা যায়। সংবাদ সম্মেলনে অধ্যাপক কামরুজ্জামান মজুমদার বলেন, বুড়িগঙ্গার তীরবর্তী এলাকার মধ্যে শ্যামপুরের পানির অবস্থা সবচেয়ে খারাপ। প্রাণ ও প্রকৃতিতে প্রভাব ফেলার জন্য দায়ী অ্যামোনিয়ার মাত্রাও শ্যামপুরেই সবচেয়ে বেশি। নদী বাঁচাতে সিইটিপি উন্নয়ন, প্রয়োজনে আইন সংশোধন চান পরিবেশ কর্মীরা। আর এই ক্ষেত্রে হচ্ছে সরকারকে আদালত নির্দেশনা দিয়েছে বহুবার। সরকারের উচ্চ পর্যায়েরও নির্দেশনা রয়েছে কিভাবে নদী রক্ষা করতে হবে, কিভাবে দূষণ মুক্ত করতে হবে।
এগুলি কোনোটাই বাস্তব অর্থে এসে ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন হয় না, যে কারণে এই পদক্ষেপ না নিলে যতটুকু ছিল তার চেয়ে এটা আরও বেশি খারাপ হয়েছে। আমাদের এখানে ডাইং এবং ট্যানারি তো তুলতেই হবে দূষণ, আর নদীর অস্তিত্ব ফিরিয়ে আনার জন্য নদীকে দখলমুক্ত করতে হবে। তারা বলছেন, দখলদার ও দূষণকারীদের কঠোর শাস্তি নির্ধারণ সহ নদী দূষণ ঠেকাতে সরকারের আন্তরিকতার কোনো বিকল্প নেই।